তোকে কি মিথ্যা কথা কইতে শরম করে না রে? হ্যাঁ, তোকে এত শক্তি, এত দাম দেখাস, তগো তরকারি ছাড়া বাংলাদেশ চলবো না, তগো পেঁয়াজ ছাড়া বাংলাদেশ না খেয়ে মরবো, বাংলাদেশ অর্থনীতি দশ নামবো, বাংলাদেশে মানুষ দুয়ারে দুয়ারে হাত পাতবো। তো হবে আঙ্গুর কাছে কিল্লিকা বিক্রি চাইতেছস? আমরা তো তোর থেকে কিছু কিনি না, আমরা তো তোকে হাসপাতাল হবে যাই না। তা আমরা না গেলে তো তোরা খুশি, তো তোকে খুশির লেগেই তো আমরা হবে যাই না। তাহলে হবে আবার কিল্লিকা কান্তাছস আঙ্গুর কাছে আউনের লেগে, আঙ্গু পাও ধরনের লেগে ক। তোরা কিল্লিক হবে আঙ্গু পাও ধরনের লেগে কান্তাছস? কিল্লিকে তোর দেশের মানুষের অভিশাপটি এখন তোরা নিতেছস, তোকে জুতা পিটা করতে চাইতেছে ক। কিল্লিকে মিথ্যা কথারই ক। তোকে কারণেই তো আমরা তোকে লগে ব্যবসা ছাড়ছি কো, আমরা তো না খেয়ে নেই, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোকে সামনের দিনগুলো আরো ভয়ঙ্কর আইব। তোকে মাপ নাই, তোকে মায় নাই হপায়। তোকে মায়ের দিয়া তো বস করছিলি বাংলাদেশে যেমনি ইচ্ছা নাচাইছিলি নাই। ওই যে 1990 সাল থেকে 2005 সাল পর্যন্ত যদি তোকে কুত্তার মতো পিটাইছিলাম ইন্ডিয়ার সীমান্তে, ওই জিটটা উঠাইছস তোর মায়ের রাইখা। আবার তোর মায়ের তোকে দিয়ে দিছি, তারপরে তোকে কি আছে বাংলাদেশে ক? হবে তো তোর মায় নাই, তগো মায় নাইরা। হপ বাংলাদেশ কিল্লিগা মিথ্যাচার করতেছ। 90 সাল থেকে 2001, 2001 থেকে 2005 হাত পাও দুইরা তো বিএসএফ মাপচে গেল। কারণ তোকে মতো তো পশু না আমরা। আমার কাছে হাত পাও দুইরা মাপ চাইলে মায়া লাগে, আঙ্গ ছাইরা দিই। কিন্তু কত বড় দুঃসাহস দেখ, পাও ধইরা মাপ চায়া বউ বেডি আছে কয়ে আছে ছুইটা গেলি। তা 2 দিন পরে আবার কি করলি, মানে আবার হামলা করলি বাংলাদেশের সীমান্তে। 2001-এর কথা বলতেছি। তারপর নীলজ্জর মতো 16 জন পোঙা মারা খাইলি, আঙ্গ একজন মারা গেছে আর তোকে 16 জন খাইয়া দিছে। সরি, 11 জন। 2005-এ তোকে 16 জন খাইছে কইসস, তোরা প্রকাশ করছস। আর আমরা মারছি কত? 400+, প্রায় 400। আর তোরা প্রকাশ করছস 16 জন। তোরা কবে ভালো হবি ক? এই যে কিছু বুইরা খাটা শাস্ত্র না, ইতিহাস জানে না, পড়ালেখা জানে না তোকে দেশের, আঙ্গ দেশের, এগুলোতে চার দোকানে বইয়া অনেক বড় 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 বিশাল বিশাল কথা কয়। তখন আসি আহে যদি দু একটা কথা কই না, মানে মাঝে মাঝে জিত চাইতে যদি মুরব্বী না কান সার দিয়া, মানে বকাইতেছিল। বকাইলে তো আবার সমস্যা, যা একটু কই রাগারাগি করি ক্যামেরার সামনে বইয়া, তাও পারবো না। তাহলে কান সাইতে যদি গুয়ের ড্রেন হালাইতাম, হালাইতে পারতাম, নাকাম নিচু বানি খাইতে পারতাম, মনটা অনেক শান্তি লাগতো। না, পড়ালেখায় টুকটাক শিখছি অথবা 2-4টা বই কিনা পড়ি, বিষয়টা এরকম না, অহংকার না। বিষয়টা হয়েছে জাইন না তারপরে একটা কথা কওয়া। আগে জানবা, তারপরে কইবা, মাইনা নিব। মিথ্যা কথা কি লেগে কইয়া মানুষের মধ্যে হুদাই বিভ্রান্ত ছড়াও। এই যে আগে মিথ্যা কথা কইতা, তঙ্গু পেট ছাড়া আমরা খাইতে পারুম না, না খেয়া মরুম। তঙ্গু চাউল ছাড়া আমরা না খেয়া মরুম। তঙ্গু ছাড়া আঙ্গু কোনো গতিই নেই, মেরুদণ্ড ভাঙ্গা। তো আল্লাহ আল্লাহ করছিলাম যে তোর মায়ের ডারে কবে খেতে পারবো বাংলাদেশের মানুষ। খেতাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করছে বাংলাদেশের মানুষের দোয়া, চোখের পানি সবই কবুল করছে আলহামদুলিল্লাহ। আল্লাহকে শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। তোর মায় তো গেছে গা, যা এত বছর নইলে আঙ্গ কাছে আসিল, তোর মায় দুধ খাইতে পারস নাই, চিল্লাইছস, জ্ঞান 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 করছস। হবে তোর মায়ের দিয়ে দিছি, যা হবে দুধ খা। হবো কেন কিল্লেগে হুদি মিথ্যা পথ করবি ক? ক ভাই, যারা মিথ্যা কথা কয় অগো বাপ থাকে 5টা 7টা 8টা। মিথ্যা কয় মানুষ, কয় না কে কইছে কয়। মানে
দুই জায়গায় কওয়া যায়, এক নিজে মৃত্যুর পরিস্থিতিতে থাকলে, আর এক বউরে একটু মানে শান্ত অথবা বউ যেন রাগ না করে কিছু সামথিং মিশ্রণ কথা কওয়া যায়, আদেশ আছে। কিন্তু তোরা যে মিথ্যা কথা কস এটা তো সমাজ দূষিত করে। এই যে তগ মিথ্যার প্রভাবে তোরা যেমন আঙ্গ ছোট করে কথা কইলি, এই ছোট করে কথা কইতে কইতে আঙ্গ ভিতরে দাগ লেগে গেছে। দাগ লেগে গেছে তো আমরা কষ্ট পাইছি, আল্লাহ আল্লাহ করছি তোর মাটা যাতে তোর কাছে দিয়ে দিতে পারি, যাতে তোর মার দুধ তোরাই খাইতে পারোস। তোর মার দুধ তোর বাংলাদেশে খায় না, বাংলাদেশের মানুষ তোর মার দুধ খায় না, কারণ রক্তাক্ত দুধ বাংলাদেশের মানুষ খাইতে পারে না। বাংলাদেশের মানুষ কষ্ট করে খায়, কিন্তু কোনো কুকুরের দুধ খায় না। অনেক কথা কইতে মন চায়, একদিনই তোর সব কমু না, আস্তে আস্তে কমু নেই। অনেক কথা আছে, ধৈর্য ধর। কারণ এই মুহূর্তে কইতে আসছি না, কারণ গালি চলে আসতেছে, অনেক গালি আইতেছে, কন্ট্রোল করতে পারতেছি না। এত মিথ্যা কথা মানা যায় না। দেখ এই মিথ্যা কথার লেগা হবে তোরা জুতা বাড়ি খাইতেছস। দেখ, দেখছস, মিথ্যা মানুষকে সবসময় ধ্বংস করে। আজকে তোকে মিথ্যা কথার লেগে আজকে আঙ্গ খারাপ লাগছে, আমরা ব্যবসা বন্ধ করে দিছি, তোকে কলকাতার ব্যবসায়ীরা হাহাকার করতেছে। খারাপ লাগে। সাধারণ মানুষ তো ভাই, তোকে মতো কিছু ক্ষমতালোভী, অর্থলোভী হিন্দু যারা না আছে, তারাই মনে করে কান্না করে, কারণ তারা ব্যবসায়ী আর আমরা ক্রেতা। আবার আঙ্গ দেশের ব্যবসায়ী গেছে অনেকে, যারা অনেক জায়গার থেকে আসে, বা রমরম জায়গায় জেনেই হোক ব্যবসায়ী, যদি ক্রেতারা না যায় তখন আমাদের ব্যবসায়ীরাও কিন্তু কান্না করে, খারাপ লাগে। মানুষ তো আমরা মানুষ। তো এই অমানুষ হইস না, টাকার কাছে ক্ষমতার কাছে এই অমানুষ হইস না। এটি সামনের দিনগুলো তো লেগা ভালো হইব না, কারণ এখনই বাংলাদেশের পায়ে ধরা শুরু করছিস, সামনে আরো ধরবি। অনেক ব্যবসায়ী তো ব্যবসা ছাইরা দিতেছে, সবই পাইছি। ডাক্তার, হসপিটালে কেউ নেই, ডাক্তাররা উকুন মারতেছে, সবই দেখছি, খারাপ লাগে। যাবো না তোকে দেশে আর, তোরা আইস আঙ্গ দেশে, আল্লাহ আল্লাহ করি, ভালো একটা ভার্সিটি হইব, ভালো একটা হাসপাতাল হইব, সবই করুম, আমরা সবই করুম। তোকে আহম, তোকে আনুম, তোরা আবি যাবি, তোকে মতো পশু না আমরা। অসুস্থ হইলে আবি, যতটুক পারি অন্তত পক্ষে তোর থেকে কম খরচে দেওয়ার চেষ্টা করুম, ইনশাল্লাহ। বড়গিরি বড়গিরি করস মিডিয়ার মধ্যে। আর বেটা, আমার দেশের মানুষ তো বাথরুমের জন্য কোনো আন্দোলন করে নাই, কখনো আন্দোলন করে নাই, কোনোদিন আন্দোলন করে নাই। তোর দেশে বাথরুম নাই, বাথরুম আন্দোলন হয়, এলা চিন্তা কর, একটু চিন্তা কর, তোর দেশে বাথরুম আন্দোলন হয়। তোরা আবার অন্য দেশে ছোট করে কথা কস, আঙ্গ ছোট করে কথা কস, আঙ্গ নদী ব্যবহার করস, সবই তো করলি। কমু, অনেক কথা কমু, আস্তে আস্তে। সব তো একদিনে কই না, কইতে পারি না। অনেক বই আছে ঘরে, অনেক ইতিহাসের বই আছে, অনেক চাইলে সামনে নিয়ে দেখাইতে পারতাম, দরকার নাই। তগো বই দিয়া কি কমু, তগো মতো মূর্খ গো, তোর মতো টোকাই গো, কি কমু বই দিয়া, ক। মানে নির্লজ্জ, বেহাইয়া, অসভ্য, এর থেকে বিচ্ছিরি আইতাছে, এর থেকে বিচ্ছিরি আইতাছে। সহ্য হয় না, মানে সোশ্যাল মিডিয়া তো কিছু বড় বড় কথায় সহ্য হয় না, বিশ্বাস যা। আমি বাংলাদেশের একটা 15 বছরের ছেলের বালে যে জোর, ওই জোরও যদি তোকে থাকতো,
তাও তোকে একটু আশীর্বাদ দিতাম, ভয় পাইতাম, পাই না তো। তোরা আঙ্গ 3 জন ভিডিয়ার মারতে 400 জন ভিডিয়ার, 400 জন ভিডিয়ার নিয়ত করস, তাহলে বুঝতে পারবো কি জোর। আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথা আসবে, আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথা খুব আঙ্গ 3 জন ভিডিয়ার, ভিডিয়ার মারতে আইসস, মাত্র 3 জন ভিডিয়ার মারছস, 400 জন ভিডিয়ার ধান খেতে হয়ে দিছে আঙ্গ বাঙালিরা। মানে তোকে এই মিথ্যা বালাই এটি কারা বিশ্বাস করে জানো? যারা পড়ালেখা করে না, ওই যে কইলাম না, চার দোকানে বইয়া বিড়ি খায়, কয় আমার সকালে বিড়ি না খাইলে আগা হয় না। ডাক্তার কি পাল জানে আমি এই শহরের সবচেয়ে বড় ডাক্তার, বিড়ি খেলে আগা হয়। ওই সমস্ত লোকে বুঝাইতে পারবি। আর ওই সমস্ত লোক বর্তমানে সমাজে কম, আস্তে আস্তে আরো তো কমে যাবে। সামনের প্রজন্ম তো করলে খুবই বিপজ্জনক। তৈরি থাকিস, তৈরি থাকিস। আর সীমান্তে তো হবে সাহস করস না মারতে, জানি তো। তোকে মায় নাই তো, সীমান্তে হবে আর কি মারবি, জানি তো মারার কোনো রাস্তা নাই। আবার ডরাইতেছস একটু। আঙ্গুর সমান পোলা পাইন, আঙ্গুর থেকে ছোট ছোট জুতা দিয়ে ধাবানি দেয়, হ্যাঁ। যাক, তবুও মিথ্যা কথা তো কথা হবে না। আল্লাহ তো অনেক সুন্দর রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। মিথ্যা কথা কইস না। তোকে লেগে দোয়া করি। তোকে লেগে পাকিস্তান হারাইছি। পাকিস্তান একমাত্র তোগো কারণ আলাদা হয়েছে, তোগো ষড়যন্ত্রে। এই তোগো ষড়যন্ত্রে পাকিস্তানের সেনা, পাকিস্তানের সেই সময়ের প্রধানমন্ত্রী কুমন্ত্রণ নিয়া জালিম সরকার হইছে, তারপরে লাগাই দিস তালে বালে, তারপরে ফয়দা লুটোস। আবার এই হাসিনার ওই জালিম সরকার বানাইতেছিলি, তালে বালে লাগাই দিতে লইছিলি, কিন্তু আল্লাহর রহমত বাঁচাই চাল্লায়, যা আছেই তো শুধু একটু বাংলাদেশটা, তার আগে বিদায় করে দিছে। নাহলে তোরা এটারও জালিম কইরা তারপর আবার এটার বিরুদ্ধেই তোরাই বিদ্রোহ করতি, করার পরে কইতি এডি সব আঙ্গুল লেখা দিছে। তোরা খুব চালাক, কমনে অনেক কথা কম।